বুদ্ধি দুই প্রকার, স্থির বুদ্ধি আর অস্থির বুদ্ধি। শ্রীকৃষ্ণ বলছেন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একা ইহা কুরুনন্দন, বহু শাখা হি অনন্তাহ চ বুদ্ধয়া অব্যবসায়িনাম। অর্থাৎ, হে কুরুনন্দন, কর্মযোগে ব্যবসায়াত্মিকা বে নিশ্চয়াত্মিকা বুদ্ধি এক হয়, কিন্তু অব্যবসায়াত্মিকা যোগীদের বুদ্ধি অনন্ত বহু শাখাযুক্ত হয়। এখানে বহু শাখাহি অনন্তা বলার অর্থ, বহু প্রকার কামনার জন্য বুদ্ধি বিভিন্ন দিকে প্রসারিত হয়, তাই বুদ্ধিকে সঠিক কাজে লাগাতে পারে না। এরা বিভিন্ন দিকে বুদ্ধিকে কাজে লাগিয়ে সম্পদ সৃষ্টি যেমন করে হোক মানুষ ঠকিয়ে, ভুল বুঝিয়ে, ধর্মের নামে অধর্ম করে, এতে এই ধরনের মানুষ কোনো লজ্জা বা কষ্ট অনুভূত হয় না। তাই শ্রীকৃষ্ণ আবার বলেছেন, ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। অর্থাৎ, ভোগ ও ঐশ্বর্যে আসক্ত হয়েছেন এইসব ব্যক্তিদের অন্তঃকরণ বুদ্ধি ব্যবসায়াত্মিকা বা স্থির হতে পারে না। এখানে ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম বলতে কি বলতে চেয়েছেন? না, স্পর্শ, রূপ, রস, গন্ধে দ্বারা ভোগের সুখ, টাকা পয়সা, বাড়িঘর, ঐশ্বর্য সুখ, এই সুখে মত্ত হয়ে অশরীয় সুখের খোঁজে করতেই থাকে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি হল সংসারে সুখ, ভোগ, আরাম, মান, অহংকার ইত্যাদি প্রাপ্ত না করে তাদের বুদ্ধি স্থির করে পরমাত্মায় নিবিষ্ট হলে তারাই প্রকৃত বুদ্ধিমান।